নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো এগ মেয়ো স্যান্ডউইচ। সেজন্য দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে একদম ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিতে হবে। দেখুন ডিমগুলো আমাদের ভাঙা হয়ে গেছে। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা ডিম সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা শসা একদম ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও ডিমের মধ্যে দিয়ে দেব। এরপর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ মেয়োনিজ। সমস্ত উপকরণ এবার ডিম সেদ্ধর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে নুন দিইনি, কেননা মেয়োনিজের মধ্যে অনেক নুন থাকে। তবে যদি আপনাদের মনে হয় নুন লাগবে, আপনারা অল্প করে নুন একটু দিয়ে নেবেন। সব উপকরণ ডিম সেদ্ধর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আমাদের স্যান্ডউইচের স্টাফিং কিন্তু একদম রেডি। আমি এখানে বাচ্চাদের জন্য করছি বলে কাঁচা লঙ্কা দিইনি, আপনারা মনে করলে অল্প করে একটু কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। এরপরে নিয়েছি 4টে হোল হুইট ব্রেড, আপনারা যে কোনো ব্রেড নিতে পারেন। আমি ব্রেডের চারধারটা কেটে বাদ দিইনি, আপনারা যদি মনে করেন চারধারটা কেটে বাদ দিয়েও স্যান্ডউইচগুলো বানাতে পারেন। এবার 4টে ব্রেডের মধ্যে 2টো ব্রেডে আমি মেয়োনিজ লাগিয়ে নেব। প্রথমে একটা ব্রেডের মধ্যে খুব ভালো করে মেয়োনিজ লাগিয়ে নিলাম। এরপর আরেকটা ব্রেডেও মেয়োনিজ লাগিয়ে নেব। 2টো ব্রেডে মেয়োনিজ লাগাবো আর 2টো ব্রেডে টমেটো সস লাগাবো। 2টো ব্রেডে আমার মেয়োনিজ লাগানো হয়ে গেছে দেখুন। এরপরে যে 2টো ব্রেড বাকি আছে সেই 2টো ব্রেডেও আমি টমেটো সস লাগিয়ে নেব। এই স্যান্ডউইচটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এই রকম স্যান্ডউইচ কিন্তু বাচ্চাদের ভীষণই প্রিয়। একটা ব্রেডে আমার টমেটো সস লাগিয়ে নিলাম, তারপর আরেকটা ব্রেডেও ভালো করে টমেটো সস লাগিয়ে নিলাম। এরপরে যে কোনো একটা ব্রেডের ওপরে আবার স্টাফিংটা দিয়ে নেব। আমি এখানে মেয়োনিজ লাগানো একটা ব্রেড নিয়ে নিলাম। তারপরে সেই ব্রেডের ওপরে ভালো করে স্টাফিংটা ভরে নেব। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। একটা ব্রেডের ওপরে খুব ভালো করে স্টাফিং লাগানো আমার হয়ে গেল দেখুন। এবারে এই ব্রেডটাকে একটা প্লেটের ওপর রেখে স্টাফিংয়ের ওপরে টমেটো সস লাগানো ব্রেডটা এবার দিয়ে দেব। দিয়ে স্যান্ডউইচের একদম ওপরের পোর্শনে কিছুটা বাটার লাগিয়ে দেব। এই স্যান্ডউইচটা আপনারা ছুটির দিনে ব্রেকফাস্টেও বাচ্চাদের দিতে পারেন, আর টিফিনে তো অবশ্যই দিতে পারেন। একটা স্যান্ডউইচ আমাদের মোটামুটি হয়ে গেল। এবার আরেকটা স্যান্ডউইচ বানাবো। একটা ব্রেডের ওপরে স্টাফিংটা ভালো করে ভরে নিলাম। তারপরে ব্রেডটাকে প্লেটের ওপর রেখে এর ওপরে দিয়ে দেব টমেটো সস লাগানো যে ব্রেডটা ছিল সেটা দিয়ে দেব। আমি এখানে চিজ দিচ্ছি না, যেহেতু মেয়োনিজ দিচ্ছি তাই আর চিজ ব্যবহার করলাম না। এবার আরেকটা পিঠেও খুব ভালো করে বাটারটা লাগিয়ে নেব। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে স্যান্ডউইচের যেদিকে বাটার লাগিয়েছি সেটা প্যানের দিকে দিয়ে অপর দিকেও একটু বাটার লাগিয়ে নেব। গ্যাসটা সিমে রেখে এক একটা পিঠ কয়েক সেকেন্ড রাখলেই কিন্তু হয়ে যাবে। একদিক হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটা কয়েক সেকেন্ড রেখে দেব। একটা স্যান্ডউইচ আমাদের হয়ে গেল, তুলে নিলাম। এইভাবে আরেকটা স্যান্ডউইচও আমি বানিয়ে নেব। যেই দিকে বাটার লাগানো সেটা প্যানের দিকে দেব, দিয়ে ওপরে আরেকটু বাটার লাগিয়ে কয়েক সেকেন্ড রেখে উল্টে দেব। স্যান্ডউইচগুলো এবার প্লেটে নিয়ে নিয়েছি। আমি একটা স্যান্ডউইচ কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে, কতটা জুসি হয়েছে। এবার স্যান্ডউইচগুলোকে আমি সার্ভ করে নেব। আমি টমেটো সস আর মেয়োনিজের সঙ্গে স্যান্ডউইচগুলো সার্ভ করেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।